ভালোবাসার সপ্তাহ একসাথে আমাকে একটু আইডিয়া দাও তো। আমরা এক্সাইটেড হয়ে গেছি সবাই মিলে একসাথে বিনোদিনী দেখে হলে গিয়ে তাছাড়া বা চকলেট এনি প্রমিস আই এম ভেরি সরি টু সে পপুলার টু কন্ট্রারি বিলিভ আমি একদম টেডি বেয়ার সফট টয় সহ্য করতে পারি না। আচ্ছা, আমার ভীষণ ভয় লাগে কোনো মেয়ে যদি টেডি বেয়ার নিয়ে আমার মতো একটা বড় মেয়ে তো টেডি বেয়ার নিয়ে ঘুরতে আমার ভীষণ ভয় লাগে। আমাকে কেউ যদি টেডি বেয়ার গিফট করে আমাকে কেউ যদি ভালো খাবার দেয় আমি খুব খুশি থাকি। সো আমি চকলেট দিতে বিশ্বাসী আর আমি ভ্যালেন্টাইন ডেতে প্রচুর খাবার খেতে বিশ্বাসী। প্রমিস কি রাখবে জীবনে? প্রমিস আই লাভ প্ল্যান্টস। এটা কোনো গিফট দিলো? এটা তো থাইল্যান্ডে আছে না? পাঠিয়ে দিতে পারে আজকেই আছে কি এখন এই মুহূর্তে আমাকে ডাক্তার অ্যান্টিবায়োটিক্স দিয়েছে আমি ওটাতেই খুশি আছি সুস্থ আছি। ভ্যালেন্টাইন্স ডে থেকে বিনোদিনী থালিতেই সেলিব্রেট করবে না তোমরা এত পার্সোনাল কি চলছে তোমাদের? আমি এবার একটা মিম পেজ ট্রোল পেজ খুলবো তোমাদেরকে ট্রোল করবো আমি সবাইকে সারাক্ষণ হোয়াট ইজ দিস গুস্তু কালচার কি করছো আর কাকিমাস এন্ড পিসিমাস হোয়াট ইজ দিস? আমার খুব জানার ইচ্ছা দেবদাস থেকে পাওয়া বাবা প্রথম ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ মনে থাকে প্রথম গিফট জেনে রাখো আমি তোমাদের সবাইকে বলছি যে কোনো মানুষের থেকে সব থেকে বড় গিফট যদি সে দিতে পারে সেটা হলো সময়। সে যদি সময় দেয় সেইটা কোনোদিনও তুমি আর ফিরে পাবে না এবং সেও চাইলে ফেরত পাবে না। তো যে তোমাকে দেখবে নিঃস্বার্থে এবং তার শত ব্যস্ততা সাইডে রেখে যে তোমাকে সময় দেয় তার থেকে বড় আর কোনো উপহার হয় না। বিনোদিনীর গলায় গান শুনতে পেয়েছি রিয়েল বয়। এটা কেমন লাগলো? এইটা এতদিন শুনতে পাইনি, এটা প্রথমবার। এটা আমি শুনেছিলাম, এটা আমাকে সারেগামা তাদের অফিসে নিয়ে গিয়ে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল। যখন যেদিনকে আমার মনে আছে আমি যেদিন দক্ষিণেশ্বরের রামের সঙ্গে গিয়ে 141টা প্রদীপ জ্বালিয়ে আমাদের ওই মনোকামনা পূরণ করেছিলাম, সেদিন আমাদেরকে নিয়ে গিয়ে সারপ্রাইজটা দিয়েছিল যে এই চাইনার এ তোর ওজন করা ভালোবাসা এই গানটা ওনার গলায়। এবং যখন আমরা শুনেছিলাম আমরা বলছিলাম যে এটা তো যেন একটা বাচ্চা মেয়ের গলায় একটা গান, এবং যখন শুনেছি একটা বাচ্চা মেয়ে এবং সেই সময় উনি অভিনয় করে ছেড়ে দিয়েছেন একদম একটা মানে শীর্ষে থাকা একদম মধ্য গগনে যখন ছিলেন এবং মনে তার কত জোর যে সেটাকে ত্যাগ করে দেওয়া এবং ওইটুকু একটা মানে 24, 25, 26 বছর বয়স এবং সেই সময় সো অবভিয়াসলি একটা বিশাল বড় ইন্সপিরেশন সেই মুহূর্তে। স্পেশালি যখন আমার গলাটা আমি যখন শুনি নিজের কানে আজকে যখন তোমরা সবাই শুনলে তখন বুঝতেই পারছো যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের জন্য এত বড় একটা লড়াই, এত বড় একটা যুদ্ধ লড়া কত বড় একটা জিনিস। তো সেটাই, এবং আজকে যে তোমাদের সবাইকে শোনাতে পারলাম এবং আজকে মনে হয় একটা বাংলা ছবির এত বছর পর বহু বছর পর হয়তো একটা লং প্লে ফরম্যাট একটা রেকর্ড প্রেজেন্ট করা হলো সেটার গানের, এবং সেইভাবে সেটাকে সারা জীবনের জন্য মানে স্মরণীয় করে রাখা হলো, ইমমর্টালাইজ করে রাখা হলো। সো অবভিয়াসলি আমি খুব খুশি অ্যাজ এই মুহূর্তে বিনোদন। হ্যাঁ আমি এখনও মানে ভালো আছি, আগের থেকে অনেকটা বেটার আছি, কিন্তু এখনও অন মাই ওয়ে টু রিকভারি, কিন্তু ভালো আছে, আগের থেকে অনেকটা বেটার আছে। হাসপাতাল থেকে ফেরার পরেই মানে এটা কতটা মনে হ্যাঁ না বাট এটাই আমার মনে হয় যে আমাদের প্রফেশনটাই এরকম, আমাদের একটা কথা আছে দ্য শো মাস্ট গো অন, অ্যান্ড ঠিক সেটাই মনে হয়। আর এটা তো শরীর খারাপ হয়েছে বাট আমার না আরও অনেক অন্যরকম কঠিন পরিস্থিতি বয়ে গেছে যখন আই হ্যাড টু শো আপ। সেইটাই শুধু আমি একাই না, যে কোনো অভিনেত্রী জীবনটাই তাই। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আজকের দিনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, শুধু আমারই না, আজকে আমার মনে হয় আমার টিমের জন্য, গোটা টিমের জন্য আজকে দিনটা খুব ইম্পর্টেন্ট ছিল। বিকজ আজকে বিনোদিনীর মৃত্যুবার্ষিকী 84th ডেথ অ্যানিভার্সারি। তো সেই কারণে আজকের দিনটা আমরা প্রথম থেকেই মার্ক করেছি 12ই ফেব্রুয়ারি আমাদেরকে এটা করতেই হবে, এবং সেই জন্যেই আজকে আরও বেশি মনের জোর নিয়ে আসা। এবং এত সুন্দর সুন্দর কয়েকটা জিনিস হয়েছে যেন আবার যেন ছোটো ছোটো আরও কয়েকটা স্বপ্ন পূরণ হয়েছে আজকে নানানভাবে। তো কোথাও না কোথাও মনে হচ্ছে যে আজকে ওনার মৃত্যুবার্ষিকী হওয়ার সত্ত্বেও আমার মানে বিনোদিনী থিয়েটার হওয়ার পরে বিনোদিনী যেন একটা প্রাণ ফিরে পেয়েছে, এবং সেই জন্যই আমাদেরকে দুহাত ধরে অনেক আশীর্বাদ করছে। তুমি সারাদিন কিভাবে বিনোদিনীর সাথে সেলিব্রেট করলে আজকে দিনটা? আজকে সারাদিন ওষুধকে ঘুমাচ্ছি সত্যি কথা বলতে গেলে, কারণ আমি পরশুদিনই ডিসচার্জ হয়ে বাড়িতে ফিরেছি। আজকে আসার জন্য আমাকে একটু টেকেন ইনজেকশন অ্যান্ড এভরিথিং কত। আজকে সারাদিনটা আমি রেস্ট করেছিলাম যাতে আমি আজকে এই সন্ধ্যেবেলাটা যাতে পুরোভাবে উপভোগ করতে পারি, যতটা পারি কন্ট্রিবিউট করতে পারি সেই জন্য। কিন্তু আজকে সারাদিন ধরে একটা ছিল যে সকালে আমাদের গান রিলিজ হয়েছে ভাইসা যাইবো, যেটা এখন দেখলে যে গানটা সবার এত পছন্দ হয়েছে, এবং যখন দর্শক সেটা সিনেমার পর্দায় দেখেছে রেখা ভারদ্বাজ ম্যামের গলায় সবার খুব ভালো লেগেছে, এবং সবাই বলেছে গানটা যতবারই ওরা শুনেছে বা সিনেমার পর্দায় যখন আসে ফাইনালি তখন যেন একটা ঘোরের
মুহূর্তের মধ্যে সবাই চলে যায় গানটা দেখে এবং শুনে। সো আজকে সেইটা লঞ্চ নিয়ে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম এবং একটু বিশ্রামও করেছি, যাতে আজকে সন্ধ্যেবেলাটা আমি পুরোপুরি আজকে দর্শক তো আছে এবং আমার মিডিয়ার বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে আমি যাতে এই মোমেন্টটাকে সেলিব্রেট করি। বিনোদিনীর থেকে অনেক কিছু পাবো, অনেক প্রাপ্তি, কিন্তু তোমার 2-3টে কথা নিয়ে যে ধরনের ট্রোলিং হচ্ছে কি বলবে, মানে কি অবাক হচ্ছে সামাজিক মাধ্যমে এগুলো দেখে কিভাবে নিজেকে হ্যান্ডেল করে রাখছো? এটার জন্য কিছু হ্যান্ডেল করা কিছু নেই, এটা আমি সবসময় বলি যে দেখো যেটা যার কাজ সেটা তারই। এবার তার যদি মনে হয়, যদি আমার মনে হয় যে এই যে অনলাইন ট্রোলিংয়ে প্রথমত মিডিয়ার তাকে এতটা ইম্পর্টেন্স দেওয়া উচিতই না, বিকজ সেটা একটা কাইন্ড অফ এনকারেজমেন্ট হয়ে যায়। কারণ হয় না, যখন রাম রাবণের যুদ্ধ হতো, রাক্ষসরা যত খারাপ করতো তত বেশি তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছাতে পারতো ভালো মানুষের থেকে বেশি। এটা ঠিক তাই আমার মনে হয়। এবং আমার এটা মনে হয় যে যারা এটা করে তারা হয়তো তাদের নিজের জীবনে হয়তো খুবই একটা খারাপ অবস্থায় আছে বলে সেই জায়গা থেকে করে, নয়তো সে এতটা সময় শুধু একজনেরকে নিয়ে তাকে নিয়ে এত সমালোচনা, এত ট্রোলিং করে, এতটা সময় ব্যর্থ করে সে যে একটা নেগেটিভ কিছু করবে, তার মানে তার নিজের মানসিক অবস্থা একটা অন্য খুবই খারাপ জায়গায় আছে। তো সেই দিক থেকে হয়তো আমি এটাই বলবো যে অ্যাজ সামবডি যে আমার তাদের প্রতি আমার সহানুভূতি আছে, তাদেরকে যদি আমি কোনোভাবে যদি আমরা হেল্প করতে পারি, আই থিঙ্ক যদি আপনারা চেনেন তাহলে প্লিজ হেল্প দেম, বিকজ আমার মনে হয় যে এতটা সময় একটা মানুষ কিছু একটা পজিটিভে ইউজ করতে বেশি ইচ্ছুক থাকবে যতটা না নেগেটিভে, অ্যান্ড সে যদি সেটা করে তার মানে সেই মুহূর্তে আই ডোন্ট থিঙ্ক দ্যাট হিউম্যান বিং ইজ গোয়িং থ্রু আ ভেরি গুড টাইম ইন লাইফ। সো লেটস হেল্প দেম, আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট আই উড লাইক টু সি। অ্যান্ড তাছাড়াও আমি যেটা বলি অ্যাট টাইমস, হ্যাঁ যেটা মজা যেটা ইয়ার্কি সেটা আমিও খুব এনজয় করি। আই থিঙ্ক মিম কালচার ইজ সামথিং দ্যাট আমার জেনারেশন এনজয় করে, বাট সেটা যদি কাউকে ঠেস দেওয়া, আঘাত করার ইন্টেনশনে হয়, সেইটা আমার মনে হয় সেই মানুষটা আরও বেশি আঘাত পেয়ে আছে জীবনে বলে সে সেটা করছে। তুমি মিম কালচার নিয়ে বলে নিজের দেখা কোনো মিম নিজে কোনোদিনও শেয়ার করেছো, বন্ধু বান্ধবদের পাঠিয়েছো নিজেকে নিয়ে করা মিম করে? সেরকমভাবে আমার মনে নেই, বাট আমাকে সবাই বলে যে যদি তোকে নিয়ে মিম হয় দ্যাট মিনস ইউ হ্যাভ অ্যারাইভড। সো ইটস আ গ্রেট থিং। আমার বান্ধবী আজকে এসে সইনি বলছে যে দারুণ রুক্মিণী, দ্যাট মিনস ইউ মেড ইট। সো ইটস ওকে, ইটস গ্রেট। সো আমি জেনুইনলি পার্সোনালি এনজয় করি, বাট দেখো অনেকটা আছে না যে দেখো আমি হয়তো মানসিকভাবে অনেকটা একটা স্ট্রং পার্সোনালিটি ছোটোবেলা থেকে এই প্রফেশনের সাথে যুক্ত থাকার কারণে, বাট অনেকজন সে আমার স্থানে হয়তো মিডিয়ার সামনে অনেক নিজেকে সাহসী দেখায়, কিন্তু সে হয়তো বাড়িতে গিয়ে তার মেন্টাল হেলথটাকে এফেক্ট করে। তো তাদের জন্য আমি বলবো যে এটা করো, যেগুলো তুমি সত্যি জানো না যে কে তার পার্সোনাল লাইফে কীভাবে সেই সিচুয়েশন থ্রুতে ন্যাভিগেট করছে। তো সেই কারণে আই থিঙ্ক বিং কাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট অ্যাট দিস মোমেন্ট অ্যাজ এ জেনারেশন। রুক্মিণীর কাছে শেষ হলো, তুলনা করা হচ্ছে যেটা অকারণ, তুমিও জানো নাম নিয়ে, সেটা কি বলবে? ইটস ওকে। রুক্মিণীর কাছে শেষ অনুরোধ থাকবে একটা। প্রোপাগান্ডা ক্যাম্পেইন ডাজন্ট। রুক্মিণীতে ভালোবাসার সপ্তাহ চলছে, তোমার সুন্দরী তো ঠিক আছে। আচ্ছা, রুক্মিণীর পজিটিভ থাকার মন্ত্র পজিটিভ থাকার মন্ত্র কি? আমার মনে হয় না যে মানুষ পজিটিভ হয় তার কোনো মন্ত্র দরকার পড়ে না, সেটা তার ভিতর থেকে। তুমি তার সাথে দেখা করবে, তুমি তার সাথে কথাবার্তা বলবে, তুমি এমনিতেই বুঝতে পারো। আমরা সবাই কিন্তু সবসময় পজিটিভ থাকি না, আমাদের সবার দুঃখ কষ্ট সব কিছুই হয়, কিন্তু আমরা জানি যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেহেতু আমরা হয়তো উপরের দিকে আছি বা উপরের দিকে এগোচ্ছি বলেই মানুষটা নিচের টেনে নিয়ে আসার চেষ্টা করে। যদি তুমি উপরের দিকে যাচ্ছ দেখবে, তুমি একটা জিনিস দেখবে, আমি এরোপ্লেন হওয়াতে বিশ্বাস করি, আমি রকেট হওয়াতে বিশ্বাস করি, কারণ রকেটের পেছনে একটা আগুন লেগে থাকে, তাই সে সব কিছু ভেদ করে এক্স্যাক্টলি চলে যায়। সো ইটস ওকে, পজিটিভ থাকার জন্য কিছু না। আমার মনে হয় নিজে কারোর যদি খারাপ না করো, আমি কর্মে খুব বিশ্বাসী, যতটা না পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ বই পড়া বা পজিটিভ আলোচনা করা, আমি খুব পজিটিভ কর্মায় বিশ্বাসী। আমার মনে হয় যদি আমি কারোর খারাপ না করি এবং আমি যে কর্মটা করি সেটা যদি আমি গুড ইন্টেন্ট নিয়ে করি, তাহলেই আমি পজিটিভ হয়ে থাকি। যেদিনকে আমি কোনো কিছু করবো একটা খারাপ মনোভাব নিয়ে বা কারো খারাপ কথা ভেবে বা কারো খারাপ করা নিয়ে ভেবে বা কাউকে আঘাত করা নিয়ে, সেদিনকে আমি নেগেটিভ হয়ে যাই। রুক্মিণীতে ভালোবাসার সপ্তাহ একসাথে তোমরা আমাকে একটু আইডিয়া দাও তো। আমরা এক্সাইটেড হয়ে গেছি সবাই মিলে একসাথে একই প্রশ্ন বাবা এক্সাইটেড বিনোদিনী দেখে হলে গিয়ে তাছাড়া দেবদা থেকে কোনো গিফট পাওয়া হলো, টেডি দে বা চকলেট এনি প্রমিস I am very sorry to say, popular to contrary believe, আমি একদম টেডি বেয়ার সফট টয় সহ্য করতে পারি না। আচ্ছা, আমার ভীষণ ভয় লাগে কোনো মেয়ে যদি টেডি বেয়ার নিয়ে, আমার মতো একটা বড় মেয়ে তো টেডি বেয়ার নিয়ে ঘুরতে, আমার ভীষণ ভয় লাগে। আমাকে কেউ যদি টেডি বেয়ার গিফট করে, আমাকে কেউ যদি ভালো খাবার দেয়, আমি খুব খুশি থাকি। সো আমি চকলেট দিতে বিশ্বাসী, আর আমি ভ্যালেন্টাইন ডেতে প্রচুর খাবার খেতে বিশ্বাসী। প্রমিস কি রাখবে জীবনে? প্রমিস এটা কোনো গিফট দিল, দেবদা তো থাইল্যান্ডে আছে না, পাঠিয়ে দিতে পারে, আজকেই আছে এখানে। এখন এই মুহূর্তে আমাকে ডাক্তার অ্যান্টিবায়োটিক্স দিয়েছে, আমি ওটাতেই খুশি আছি, সুস্থ আছি। ভ্যালেন্টাইন্স ডে থেকে বিনোদিনী থালিতেই সেলিব্রেট করবে না? তোমরা এত পার্সোনাল কি চলছে তোমাদের? আমি এবার একটা মিম পেজ ট্রোল পেজ খুলবো,
বলবো, তোমাদেরকে ট্রোল করবো আমি সবাইকে সারাক্ষণ হোয়াট ইজ দিস ঘুষো কালচার, কি করছো অল কাকিমাস এন্ড পিসিমাস হোয়াট ইজ দিস। আমার খুব জানার ইচ্ছা দেবদাস থেকে বাবা প্রথম ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ মনে থাকে প্রথম gift জেনে রাখো, আমি তোমাদের সবাইকে বলছি, যে কোনো মানুষের থেকে সব থেকে বড় গিফট যদি সে দিতে পারে সেটা হলো সময়। সে যদি সময় দেয় সেইটা কোনোদিনও তুমি আর ফিরে পাবে না, এবং সেও চাইলে ফেরত পাবে না। তো যে তোমাকে দেখবে নিঃস্বার্থে এবং তার শত ব্যস্ততা সাইডে রেখে যে তোমাকে সময় দেয়, তার থেকে বড় আর কোনো উপহার হয় না। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখছি না খুব মজা না জেডি পড়ে যাবো জেডি, এই যে আমি এইদিকে